আমি একটা নিভৃত জীবন যাপন করছি। নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি বিষয়ে আলোচনার জন্য সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এই সংলাপে অংশ নেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সহ নীতি নির্ধারণী পর্যায়ের কর্তা ব্যক্তিরা। আলোচনায় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। আন্তর্জাতিক টানাপোড়েনের ভিতরে আমরা যে অবস্থানে আছি সেখানে আমরা খুবই কৌশলগতভাবে আমাদের অগ্রসর হতে হবে, যাতে করে আমরা কোনো ধরনের বড় শক্তির অন্তর্দ্বন্দ্বের ভিতরে আমরা মধ্যস্থলে চলে না আসতে পারি। আমাদের রাজনৈতিক দলগুলো যদি তাদের বিভেদ ভুলে না যেয়ে আমাদের আভ্যন্তরীণ স্থিতিশীলতা তারা বজায় রাখতে না পারেন, বর্তমানে আজকে যেটা আপনি উল্লেখ করেছেন সঠিকভাবে, এই ধরনের পরিস্থিতি যদি আরো বৃদ্ধি পায় তাহলে কামান যুদ্ধবিদ্যা শিখে কোনো লাভ হবে না। কারণ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য পূর্ব শর্ত হচ্ছে জাতীয় ইউনিটি। একই সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিরাপত্তার স্বার্থে দেশে রাজনৈতিক স্থিতিশীলতার উপর জোর দেন। একটা রাষ্ট্রীয় সিকিউরিটি নিয়ে যত বড় বড় কথাই বা তত্ত্ব আলোচনা করি না কেন বা নিশ্চিত করি না কেন, তাতে কোনো লাভ হবে না। কেননা মানুষের যদি সিকিউরিটি না থাকে তাহলে সেই রাষ্ট্র কিন্তু আমি মনে করি অর্থহীন হয়ে যাবে। যারা আগামীতে এই দেশকে পরিচালনা করবেন আমি বিশ্বাস করি তারা সেই গদ বাঁধা সে ধ্যান ধারণা সেটাতে যদি তারা বন্দী হয়ে থাকেন তাহলে পরবর্তীতে যারাই দেশ চালাবে সেটা যদি আমরা হয়ে থাকি প্রত্যেকের পরিণতি আবার অতীতের মতোই হবে। এই যে আন্দোলনটা, এই যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলি, আমরা গণতন্ত্র বলি, দিস ইজ দ্য মিনস টু অ্যাচিভ এ সোসাইটি দ্যাট ইজ বেসড অন জাস্টিস। আলোচনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সদস্য বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনী ব্যবস্থা সংস্কার ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। নির্বাচনী অঙ্গন দুর্বৃত্তায়িত হয়ে গেছে। নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে যদি আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হয়, এবং একই সাথে দুর্নীতি দূরীভূত করতে হয়। একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গনকেও আমাদের পরিচ্ছন্ন করতে হবে। কারণ রাজনৈতিক অঙ্গনের অপরিচ্ছন্নতা, এটা সুন্দর ভাষা ব্যবহার করার আমি চেষ্টা করছি, কিংবা রাজনৈতিক অঙ্গনের দুর্বৃত্তায়ন আর নির্বাচনী অঙ্গনের দুর্বৃত্তায়ন কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই এই দুই ক্ষেত্রে যদি আমরা দুর্বৃত্তায়ন বন্ধ করতে না পারি, দুর্নীতি বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন হবে না, আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে না, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হবে না। আলোচনায় জ্বালানি উপদেষ্টা অভিযোগ করেন, এদেশে আইন ও নীতিমালা তৈরি করে দুর্নীতি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতির কাঠামো ভেঙে দিয়েছে বলেও জানান তিনি। আসলে আমরা মুখে যত কথাই বলি, আমরা তো সবাই দুর্নীতি চাই, প্রত্যেকে দুর্নীতি চাই। আমাকে তো সবাই এসে রাজনীতিবিদরা আমাকে মাফ করবেন, এসে বলেন যে 16 বছর তো জানেন তো ভাই কিছু করতে পারি নাই, একটু সুযোগ দেন। তো সুযোগটা আমি কিভাবে দেবো? আমি তো বললাম যে আপনার জন্য তো আমরা তো ব্যবসাকে উন্মুক্ত করে দিয়েছি। আমরা তো এখন আর আমাদের কোনো আত্মীয় স্বজন কিংবা আমাদের কোনো বন্ধু বান্ধবকে চাকরিও দিচ্ছে না, ব্যবসাও দিচ্ছে না, আর এসে ব্যবসা করে বলতে না ঠিক সেভাবে না, আপনি এইভাবে একটু। আরেকটা বড় সমস্যা হচ্ছে আমলাতন্ত্র। আমি নিজেও কিন্তু সরকারি সচিব ছিলাম, তো নিজের নিন্দা নিজেই করতে হচ্ছে। দুর্নীতির ক্ষেত্রে যেটা সমস্যা সবসময় আগেও যা ছিল, এখনো আমরা এটাতে উঠতে পারি নাই, সেটা হচ্ছে যে আমরা সবসময় অতীতে কে দুর্নীতি করতেছে সেটার অনুসন্ধান করি, কিন্তু বর্তমানে কে দুর্নীতি করতে তাকে অনুসন্ধান করি না। আমি চাই যে আমাকে অনুসন্ধান করুক, দেখুক যে আমি এটা দুর্নীতি করতেছি। তো ওই জন্যই আমাদের হচ্ছে যে এখন আমি জানি না এটা সময় পাবো কিনা। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।